ঘোষণা করলো, আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। আপনি যদি সাধারণ মানুষ হতেন, সাধারণ মানুষের জবানে এত সুন্দর কথা হতে পারে না। আপনি যে বিশ্ব নবী, এতে আমার আর কোনো সন্দেহ নাই। আপনি যে বিশ্ব নবী, এতটুকু আর আমার কোনো সন্দেহ রইল না। ইয়া রাসূলুল্লাহ, এই ধর্ম এত সুন্দর, এই দিনটা এত সুন্দর আমার জানা ছিল না। প্রত্যেকটা দিন আমরা খানা খাই, যেমন রুটি মাফিক পেশাব পায়খানা করি। প্রত্যেকটা দিন আমার পরিবারের পক্ষ থেকে লক্ষ লক্ষ বার আপনাকে গালি দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম এত সুন্দর, দিন এত সুন্দর আমার জানা ছিল না। আপনার এক মুহূর্ত দেরি না করে এই শান্তিপ্রিয় ধর্মে আমাকে দীক্ষিত করে নেন, আমাকে গ্রহণ করে নিন। তার কারণ এই ধর্ম গ্রহণ করার আগে যদি আমার মওত হয়ে যায়, আমি বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, জুনায়েদ রে, এক মুহূর্ত দেরি করার কোনো আমি সময় দিব না। হাতখানা নিয়ে রাসূল বলতে লাগলেন, বড় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার কি বিরক্ত হচ্ছে? আমার ভাইরা, আল্লাহ নবী তৎক্ষণাৎ জুনায়েদকে ইসলাম কবুল করার পরে পরে নাম রাখলেন আব্দুল্লাহ। চিৎকার মেরে বলেন, কি নাম রাখলেন? জোরে বলেন না, কি নাম রাখলেন? আল্লাহর কাছে এবং আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। মা বোনেরা রে, এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় বারবার অনেক কথা চলে আসে। আমার কলিজার টুকরা বাপ জানেরা এবং মায়েদের কাছে পরামর্শ হলো, কোনো সন্তান জন্মগ্রহণ করার পরে প্রথম তার অধিকার হলো দুইটা। জোরে বলুন, কয়টা? এক নম্বর হলো অর্থবহ একটা নাম। অর্থবহ নাম কোরআনে আছে বলে আপনি নাম রাখবেন তা নাম। কোরআনে কিন্তু তাব্বাত ইয়াদা আবিলা আবিলাহাব আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই যে কোরআনে আছে, জন্য আবু লাহাব রাখবেন নাকি? আবু জেহেল রাখবে নাকি? ওতবা রাখবে নাকি? এগুলি রাখবেন না। আলেম ওলামাকে জিজ্ঞেস করে অর্থবহ নাম আপনি রাখবেন। আমার ভাইয়েরা, দুই নম্বর হলো, ও মা, অনেকগুলি মা আছে আমার, অনেকে স্নেহের কলিজার টুকরা ছোট বোন আছে। অনেক সময় ইচ্ছাকৃত নরমাল বাচ্চা হতে চাই না। অনেক রকম মন্তব্য আছে, এত নিচু মন্তব্য আমি করতে চাই না। এতটুকু বলে আমি ইশারা দিতে চাই, অনেক বৌমা আছে, তারা মনে করে আমার শরীর নষ্ট হয়ে যাবে, আমার শরীর নষ্ট হয়ে যাবে, নরমাল বাচ্চা হতে আমি দিব না, জবাই করো, কাটো। আমার ভাইয়েরা, এরকম সিজার করে বাচ্চা যখন বের করা হয়, নবীজি বলছেন, ভালো করে শুনেন, আমিও আপনাদের জানাই দিই, এটা হলো কবিরা গুনাহ। এই কাজ কখনো করবেন না। একান্ত যদি পরিস্থিতি বাধ্য করে, তখন আপনাকে করা লাগবে। দুই নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান যত দামি হয়, খাবারও তেমন তত দামি হয়। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি রাজশাহী আসার চেষ্টা করেন, নওগাঁ আসার চেষ্টা করেন এবং ইশারা দিলেন, দুপুরে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে রাখে লাঞ্চ করবো, দুপুরে খানা খাবো ইনশাল্লাহ, তখন যেই জেলায় হোক না কেন সর্বোচ্চ ভালো খাবার রেডি করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মেহমান যত গুরুত্বপূর্ণ, খাবার তেমন গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে 6 মাস বয়স হয়ে যায়, তখন এই মেহমানের জন্য কোনো চিন্তা যেন কেউ না করে। এই বাচ্চার জন্য তার মায়ের বুকের উপরে, মায়ের স্তনে আল্লাহ রাব্বুল আলামিন কুসুম গরম গরম দুধ আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছে। কতদিন পান করবে, কতদিন পর্যন্ত পান করবে, তাও আল্লাহ তাআলা বলে দিলেন, সালাসুনা শাহরা। কোনো বর্ণনা আছে পান করবে 24 মাস থেকে মতান্তরে 30 মাস পর্যন্ত দুধ পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুধ পান করা, এটা হলো অধিকার, বাচ্চার এটা হক। অনেক মা ইচ্ছাকৃতভাবে বাইরের কিছু খাওয়ায়, সন্তানকে স্তনে দুধ পান করায় না। এরকম মা পৃথিবীতে আসে না নাই? আমাদের বাংলাদেশে আসে না নাই? তেতুলিয়া আসে না নাই? থাকতে পারে। এই কাজ করবেন না, এই গর্হিত কাজ করবেন না। অনেকের সেন্টিমেন্ট, অনেকের চিন্তা, দুধ পান করালে আমি দুর্বল হয়ে যাব, আমার শরীরটা ভেঙে যাবে, না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কাজ করবেন না। আপনি দুধ পান করালেও আল্লাহ আপনাকে ভালো রাখবে। কারণ হলো
আপনি বাচ্চার হক আদায় করেছেন, বাচ্চা আপনার পেটে ছিল, আপনি সওয়াবের ভাগীদারি হয়েছেন। অনেক মা কষ্টের মধ্যে থাকে, এ কারণে ইসলাম কত শান্তিপ্রিয় সুসংবাদ দিয়েছে। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে 10 মাস থাকে, ওই বাচ্চার কারণে মা যাতে নিরাশ হয়ে না যায়। অনেক মা খেতে পারে না, আছে না? বাচ্চা পেটে থাকার কারণে মা খেতে পারে না, আছে না নাই? আল্লাহ নবী বর্ণনা করেছেন, চিন্তা করো না, বাচ্চা পেটে থাকার কারণে 10টি মাস তুমি খেতে পারো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি মাস ধরে রোজা, যদি 10টা মাস তুমি রাখতে, 10 মাসের রোজা রাখলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10 মাসের সওয়াব আল্লাহ তার রোজার সওয়াব দিয়ে দিবেন। কোন মা বাচ্চার পেটে থাকার কারণে সঠিক সময়ে ঘুমাতে পারে না, ঘুমাতে গেলেও ঘুম আসে না, যন্ত্রণার কারণে ঘুম আসে না, পেটে লাথি মারে। আল্লাহ নবী বর্ণনা করেছেন, টেনশন করো না, মনে কষ্ট নিও না, বাচ্চা তোমার পেটে আছে, তুমি ঘুমাতে পারো না। যতদিন পর্যন্ত বাচ্চা তোমার পেটে আছে, ততদিন পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন 10টি মাসের তাহাজ্জুদের নামাজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমার মায়েরা লক্ষ্য করুন, তাকান আমার দিকে, আবার সেদিকে ফিরে আসি। জুনায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নাম রাখা হলো কি? আরো যারা বলেন, নাম রাখা হলো আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্পক্ষণের ভিতরে আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যাওয়ার দিন, তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। কারণ হলো আমার আপনজন যারা আছে, আমার বাবা আছে, মা আছে, আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আপনার এই নিপুণ ধর্ম যদি গ্রহণ করতে না পারে, এই ধর্ম গ্রহণ করার আগে যদি তারা মারা যায়, বড় বিপদগ্রস্ত হয়ে যাবে। এজন্য তাড়াতাড়ি তাদেরকে আমি নিয়ে আসতে যাই। আল্লাহর নবীর সাথে এই কথা বলে চলতে আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ঘোষণা করে দিলেন, নাইও কোথায় গেছে, মারা গেছে? অবশ্য বললাম যে এখানে হাতিয়ে থাকতে হবে। তৎক্ষণাৎ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ কি করলেন? আব্দুল্লাহ বলতেছে আপনি বাড়ি যাই, আর রাসূল বলতেছে দাঁড়াও, একটু দাঁড়াও। দুইজনের মধ্যে কথা চলতে আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু শুরু করে দিলেন, হাইয়া আলাস সালাহ, حي على الصلاة হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ কি? নামাজের দিকে, সালাতের দিকে বুঝতে হবে। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আব্দুল্লাহ রে, কিছুক্ষণ পূর্বে যে আল্লাহর প্রতিমান এনেছ, ওই আল্লাহ পাক মুয়াজ্জিনকে দিয়ে ডাক দিয়ে দিয়েছে, আজ জানা মুয়াজ্জিন, আর দেরি করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে বিশ্বাসীরা, ইদা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয় আজানের মাধ্যমে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়া, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে কাজ করো না কেন, সমস্ত কাজ ফেলে দিয়ে কোথায় যেতে হবে? নামাজেরও যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? নামাজে যাওয়া লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, নামাজ ছাড়া এখন কোনো দিকে যাওয়া যাবে না। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ম আমি জানি না, কেমনে নামাজ আদায় করা লাগে, রুকু সিজদা নামাজের নিয়ম কানুন জানি না, সূরা জানি না। আল্লাহ পাক তৎক্ষণাৎ, মনে রাখবেন, কোনো ব্যক্তি নামাজ জানি না, পড়তে জানি না, এই কথা বলে অজুহাত দিয়ে কোনো লাভ হবে না। এই কারণে
সঙ্গে সঙ্গে রাসূলের কাছে আল্লাহ তাআলা জানায় দিলেন, নামাজ পড়তে জানেন কথা বলে মাপ পাবে না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এলান করে দাও, ঘোষণা করে দাও, জানি না বলে কোনো লাভ হবে না। ওয়ারকাউ, রুকু করো তাদের সাথে, মা'আর রাকিঈন, যারা রুকু করে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, এই নামাজ পর্যন্ত আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পর্যন্ত এখানে যাওয়ার ডিউটি তোমার, নামাজ কবুল করার ডিউটি হলো আমি আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এখন হয়ে গেছে, আর আমি সইতে পারি না, তাড়াতাড়ি আমি বাড়ি যাব, আপনি আমাকে একটু সুযোগ করে দেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আব্দুল্লাহ রে, নামাজ পড়ার আগ পর্যন্ত তুমি আমার একরকম আত্মীয়, একরকম মেহমান ছিলে, এখন কালমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি আমার মুসলমান ভাই। সকালবেলা খালি পেটে তোমাকে না কিছু না খেয়ে যেতে দিতে পারি না। খাবার বলতে ওই দুধ ছাড়া আর তো কিছু ছিল না। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে আসার পরে আব্দুল্লাহকে সাথে করে নিয়ে এক মোষক দুধ দোহান করলেন। এক মোষক দুধ দিয়া আব্দুল্লাহর হাতে যেমন ধরাই দিলেন, আব্দুল্লাহ তৎক্ষণাৎ পান করতে যাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও, ফজরের আজানের আগে যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহ তাআলার নাম স্মরণ না করে, নাম না নিয়ে পান করা যাবে যাবে না। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নাম কেমনে নেওয়া লাগে আমার তো জানা নাই, আমি কেমনে আল্লাহর নাম নিয়ে নিয়ে পান করব? সঙ্গে সঙ্গে রাসূল বলে শিখাই দিলেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। একবার পড়ে তো আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিসমিল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন সাক্ষী, যারা বিসমিল্লাহ বলেছেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী প্রত্যেকের আমল নামায় 190 নেকি লেখা হয়ে গেছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ যখন বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন, পান করতে গিয়া গত রাত্রে যে আব্দুল্লাহ বিসমিল্লাহ না বলে 7 মোষক দুধ পান করেছিল, আব্দুল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে পরে 1/3, 1/3 মানে কি সবাই বলেন? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ দুধ পান করতে পেরেছে, আর দুধ পান করতে পারে না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই বিসমিল্লাহর এত বরকত আমার জানা ছিল না। আমার ভাইয়েরা, গত রাত্রে বিসমিল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকার কারণে একই মানুষ আমি 7 মোষক দুধ পান করেছি। আজকে বিসমিল্লাহর মালিক বিসমিল্লাহ বলার কারণে 1/3, 3 ভাগের 1 ভাগ পান করতে পারি নাই। আমার পেটের পরিধি আল্লাহ তাআলা একই রকম করে দিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? এজন্য প্রত্যেকটা সময় খাবার সময় নাম নিতে হবে কার? এরপরে আল্লাহ তাআলা বললেন, পড়ুন আমার সাথে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পবিত্র কোরআনে কারীম সূরা আর রহমান, সূরা, একবার উচ্চারণ করুন, সূরা আর রহমান। এটাই মদিনায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? মদিনায়। 1 পয়েন্ট ভালো করে আলেম ওলামা একটু ভালো করে খেয়াল রাখবেন। অনেক জিনিস প্লিজ ডোন্ট মাইন্ড, আমি কিন্তু বড় মাপের খুব আলেম না, ওরকম এলেম কালাম আমার নাই, কিন্তু এমন এমন তথ্য, এমন এমন জিনিস অনেকজনের কাছ থেকে, ছোট ছোট বাচ্চার কাছে পাওয়া যায়, আমি অ্যাস্টনিশড হয়ে যাই, ওয়াক হয়ে যায়। এই জন্য আলেম ওলামা সবসময়ের জন্য পকেটে একটা নোট রাখবেন, যখনই যেখানে যান, কার মুখ থেকে, কার জবান থেকে কখনো একটা এমন কথা বেরিয়ে আসবে যেটা আপনি অবাক হয়ে যাবেন। 1.5% রাবি বর্ণনা করেছে, সূরা লেখা আছে মাদানী, কিন্তু এখানে মক্কায় 6টা আয়াত নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আয়াত নাজিল হয়েছে? মক্কায় 6টা আয়াত নাজিল হয়েছে। আচ্ছা, এখানে হাজী সাহেব আছেন কেউ? হাজী সাহেব একটু বেয়াদবি নিয়েন না, হাত দেখবো আমি, হাত দেখতে চাই। হাজী সাহেব কারা কারা আছেন? 1 2 3 4, 2 হাত তুলেছেন মানে ডবল হাজি না কি বলবো?
3, 4, 5 হাত নামান, জাযাকাল্লাহ। বাংলাদেশের হাজিরা মক্কায় যাওয়ার পরে 80% যে এলাকায় থাকে ওই জায়গাটার নাম হলো মেসফালা। মেসফালা আল্লাহ তাআলা বহুবার আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বহুবার নিয়েছেন। এই মেসফালার একটা রোড আছে, মেসফালা রোডটা গিয়ে 1.5 কিলোমিটার হবে না, সেখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হলো কেদুয়া ব্রিজ। কেদুয়া ব্রিজের পরে পাথরের 2টা বড় বড় পাহাড় আছে, পাহাড়ের পরে বিরাট একটা ময়দান, ইসলামের ইতিহাসে ময়দানকে বলা হয় জান্দাল ময়দান। এই ময়দানে সূরা আর রহমানের 6টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কি বলবো না? জোরে সুবহানাল্লাহ বলবো না? ভাইরা আমার, এখানে বিরাট একটা ইতিহাস আছে, বড় একটা ঘটনা আছে। জাস্ট এক্সাম্পল বোঝার জন্য বলি। মনে করুন যে এই মাঠটা এটাই মাঠটা, বোঝাবার জন্য বলছি। এই কর্নার দিয়া আবু জেহেল 78 জন ব্যক্তিকে নিয়ে প্রবেশ করলো ওই ময়দানে। আর ওই কর্নার দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 11 জন সাহাবী আসতেছিলেন। একটু জবান খুলে বলুন, সাহাবীরা কতজন ছিলেন? আবু জেহেলেরা কতজন ছিল? 78 জন। 78 জন উইদাউট ইনফরমেশন। সাহাবীরা জানে না যে আবু জেহেল আসতেছে, আবু জেহেলেরা এরাও জানে না রাসূলের সাহাবীরা আসতেছে, কেউ জানে না। হঠাৎ করে দেখা হয় উভয় কিন্তু দল কিন্তু কর্নারে দাঁড়ায় গেছে। আয়াতটা নাজিলটা কিভাবে হচ্ছে এই মর্মে বলছি আমি, এমনি গল্প গুজব না, একটিও গল্প গুজব বলার কোনো সুযোগ নাই, সময় নাই। যেমন বলছে আবুল আহাব দাঁড়িয়ে গেছে, ওরাও দাঁড়িয়ে গেছে। 11 জন সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন জুমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে, ও সাহাবীরা, রাসূলের সাহাবীরা, আমার রাসূলকে যে ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আমার রাসূলকে যে ব্যক্তি সব বেশি কষ্ট দিয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো এই ব্যক্তিটা। উনজুর, তাকাও দিকে, ইলা আবু জেহেল, আবু জেহেলের দিকে তাকাও। এই হলো আবু জেহেল, আমার রাসূলকে খুব বেশি কষ্ট দিয়েছে। জমহের আবার মুচকি হাসি দিয়ে বলছে, এমন কি আসো যে আবু জেহেলের সামনে আল্লাহর কোরআন থেকে আবৃত্তি করতে পারো, তেলাওয়াত করতে পারো? 11 জন সাহাবীদের ভিতরে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট্ট একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফ সরাফতুল বারী 1174, 75, 77 নম্বর হাদিস। আমার ভাইরা, তৎক্ষণাৎ বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ওয়াল্লাহি, হাত উচ্চারণ করলেন, উঁচু করলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জান আর প্রাণ, আজকে আবু জেহেলের সামনে কোরআন তেলাওয়াতের সুযোগটা কাউকে দেব না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথা বলে জুমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু মাসউদ, হিকমত অবলম্বন করো, আমরা তো প্রস্তুতি নিয়ে আসি নাই। ওদের সবার হাতে তরবারি, ওদের সবার হাতে 2খানা তরবারি, একাধিক তরবারি, আমাদের হাতে তো কোনো কিছু নাই, হিকমত অবলম্বন করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন আপনি জানেন না? এটা আপনি বললেন তারা সংখ্যায় বেশি, কিন্তু রাসূল কি এটাও বলে নাই যাদের দিলের ভিতরে ঈমান আছে তারা হলো জিন্দা, যাদের ঈমান নাই তারা মুর্দা, তারা মুর্দা, তারা মুর্দা। ঠিক না বেঠিক? তো যদি ঠিক হয় তো নামলা করে ঠিক বলেন কেন? নামলা বুঝেন কি? নামলা পরে একটু দেরি করে এই দেরি করবেন না, জায়গা মতো বলবেন, সময় 1 সেকেন্ড নষ্ট করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথাতে অবাক হয়ে গেছে, থেমে গেছে। জুমহুর ইবনে উবাইদ আর কোনো কথা বলছেন না, মাথায় হাত বুলালেন, আল্লাহ তোমার ঈমান আরো বৃদ্ধি করে দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনে বাড়া শুরু করলেন। 10 জন সাহাবী একটু এড়িয়ে গেলেন, একাই সামনে আসতেছে। আর ওরা দাঁড়া অবস্থাতে আবু জেহেলের কাছ থেকে 22 জন বাদ দিয়ে সবাই পালায়া গেল। আবু জেহেল জিজ্ঞেস করছে, কি ব্যাপার, পালাও কেন? ওদের হাতে কোনো অস্ত্র নাই, কিছু নাই, খালি হাতে আছে। ওদের ভিতর থেকে একজন ব্যক্তি বলছে, নেতাজি আপনি দেখতে পান না কিছুক্ষণ পরে জোহর আজান দেবে? ওরা মিসওয়াক করতেছিল। কি করতেছিল? কি করে? রাসূলের একটা সুন্নতের মধ্যে একটা সুন্নত, প্রত্যেকটা নামাজের ওয়াক্তের আগে মিসওয়াক করতেন। মিসওয়াক করতেছিল। ওদের ভিতরকার ওরা বলতেছে, নেতাজি দেখতে পান না, অস্ত্র নাই বলেন না, দাঁত চোখা করছে, চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার, জোরে বলবেন না আল্লাহু আকবার। প্রত্যেকটা সুন্নতের মধ্যে এক্সট্রা আলাদা একটা শক্তি আছে না নাই? বলছে চোখা করছে দাঁত, আসলে কি ওরাকে চাবার জন্য চোখা করছিল?
এদের ধারণা অনেক রকম হতে পারে। আমার মায়েরা 22 জনকে বাদ দিয়ে সবাই যখন পালিয়ে গেল, ওরা দাঁত চোখা করছে, চিবিয়ে খেয়ে ফেলবে। এখন তো নিকটবর্তী বড় বড় নেতারা যারা ছিল তারা বলছে পালাতে সুযোগ নাই, বড় নেতা আছে এখানে। ভাইরা আমার, উভয় দল এসে দূরত্ব সবে মাত্র 1 থেকে 1.5 হাত, 1 থেকে 1.5 হাত দূরত্ব। সবাই আবু জেহেলরা তরবারে উঁচু করে নিচু করে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আবু জেহেল কিন্তু আরবি বুঝতো, আরবির পণ্ডিত ছিল। আবু জেহেলকে বলা হতো আবুল হেকাম, জ্ঞানীর পিতা, বুদ্ধির পিতা, ঠিক না ঠিক? এই কোরআনকে ওভারটেক করার কারণেই হয়ে গেল মূর্খের পিতা, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এখনো অনেক বাংলাদেশে, বিশ্বে অনেক পণ্ডিত আছে, সব মানি, কোরআন মানি না। অতএব আবু জেহেলের সাথে ওর কোনো পার্থক্য, যারা কোরআন মানবে না আবু জেহেলের সাথে ওর কোনো পার্থক্য থাকার কথা নাই, ঠিক না ঠিক? জোরে বলতে হবে ঠিক না ঠিক? আমার মায়েরা তাকান আমার দিকে। তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত পড়ে তাকে শোনাই দিলেন। আয়াতটা এটাই ছিল, কুল ইন্না সালাতি, পড়েন সবাই যারা পারবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত, আমার মত সবকিছু কার জন্যে? আবু জেহেলকে বুঝিয়ে দিল, আমি বেঁচে আছি আল্লাহর জন্যে, আমি শাহাদাত বরণ করবো আমার আল্লাহর জন্যে, তোকে তকওয়া করি না, পরোয়া করি না। সুবহানাল্লাহ বলে। আমার মায়েরা তৎক্ষণাৎ আবু জেহেল বলা শুরু করল, এদিকে তাকাও কেন, ওদিকে তাকাও কেন, বড় বড় পাহাড় আছে, তাকিয়ে কোনো লাভ নাই। ডানে পাহাড়, বামে পাহাড়, তোমার সামনেও পাহাড় আছে, তাকিয়ে কোনো লাভ নাই। আর পিছন দিকে শুধু দরিয়া দেওয়া যায়, আরব সাগর দেখা যায়। আমার ভাইয়েরা, তোমাকে সাহায্য করার মতো কেউ নাই। তৎক্ষণাৎ রাসূলের কাছে আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দিলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন فبأي آلاء ربكما تكذبان। হে রাসূল, সংবাদটা তাড়াতাড়ি সাহাবীদেরকে জানাও, আবু জেহেলকে জানায় দাও। ডানে আর পিছনে, শুধু সামনে আর পিছনে নয়, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সব হচ্ছে আমার আল্লাহ তাআলার ইখতিয়ারে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আরো চিৎকার মেরে বলেন না কার? ওকে জানায় দাও, ডান দিকে আর বাম দিকে পাহাড় দেখিয়ে কোনো লাভ নাই, আমার আল্লাহর কাছে সব হাতের মুঠের ভিতরে আছে, সব আল্লাহর কন্ট্রোলে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এর দ্বারা প্রমাণিত, এখানে আরো কিছু ইতিহাস থেকে গেল, অনেক লম্বা সময় লেগে যাবে। এর দ্বারা প্রতীয়মান হয়ে গেল যে মক্কায় 6টা আয়াত নাজিল হলো। এখানে আল্লাহ রব্বুল আলামিন আর রহমান, এখানে নামকরণ না করে বলতে পারতেন আর রাহিম আল্লামাল কোরআন, আস-সাত্তার আল্লামাল কোরআন, আল গফফার আল্লামাল কোরআন, এগুলি বলতে পারতেন কিনা? আলেম ওলামা একটু খেয়াল করেন আমার দিকে। তাফসিরে রুহুল মানি, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বর্ণনা করেছেন। যদি আর রাহিম বলতেন, গ্রামাটিক্যাল একটা বিষয় আছে, আর রাহিম ও আল আখিরা, রাহিম শব্দ দ্বারা কেবলমাত্র আখেরাতে কিছু সংখ্যক মুমিনদের জন্য কাজে আসবে, কিন্তু আর রহমান ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাত, রহমান দ্বারা দুনিয়াতে এবং আখেরাতে সমান পরিমাণে উপকার আসবে। তার কারণ একটা মুচু থেকে প্রেসিডেন্ট পর্যন্ত নিজের ইচ্ছায়, নিজ শক্তিতে 1 সেকেন্ড বাঁচতে পারে না আমার আল্লাহ পাকের দয়া ছাড়া। আল্লাহ দয়া ছাড়া বাঁচতে কেউ, ঠিক না ঠিক? জোরে বলো ঠিক কিনা? 2 নম্বর, ওয়াল আখিরা, আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আর যে হোক না কেন,
আপনি ততক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারবেন না, আমল দিয়া আপনার আমল দ্বারা জান্নাত যাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনার আমার উপরে আল্লাহর দয়া না হয়। কথা কি বোঝা গেছে? আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়। একজন ব্যক্তি একটা মিশাল দিয়েছে, কোনো এক আল্লাহর হক্কানি ওলি, তিনি বলছে আল্লাহ আমি আপনার দয়াতে জান্নাত যাব না। আর এই আল্লাহর ওলি কিন্তু মুস্তাহাব পর্যন্ত আমল করেছে, 100% আমল করার চেষ্টা করেছে। আল্লাহ আমার আমলের কারণে জান্নাত যাব। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিলেন, ওর সারা জীবনে আমলটা এক পাল্লায় কর, আর তার গোটা দেহের মধ্যে যত সম্পদ দিয়েছি আমি, সব সম্পদ নয়, শুধু চক্ষুটা, একটা চোখটা নিয়ে আর এক পাল্লায় কর। দেখা গেল আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সারা জীবনে আমল দ্বারা একটা চোখেরও হক আদায় হয় না। যাও জাহান্নামে যাও। বান্দা সাথে সাথে সেজদায় পড়ে বলছে আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহর দয়া কত বেশি দেখেন, সুবহানাল্লাহ। আগে বলেন সুবহানাল্লাহ। এই যে লাইটগুলি জ্বলছে, লাইটগুলি জ্বলছে, এগুলো বিদ্যুৎ না? হ্যাঁ, যারা কথা বলছেন না বিদ্যুৎ না, এটা কারেন্ট নাকি? হ্যাঁ, বিদ্যুৎ। বিদ্যুৎ, তাহলে বিদ্যুৎ যার বাড়িতে আছে একটু তাকান আমার দিকে প্লিজ। প্রত্যেকটা মাসে মাসে এরকম একটা বিল আসে না? আছে। 1 মাস দিলেন না, 2 মাস দিলেন না, বিদ্যুৎ বিল দেওয়া লাগে। 1 মাস 2 মাস না দিলে কিন্তু আপনার চতুর্থ মাসে এরকম একটা লিখে দেয় যে উইদাউট ইনফরমেশনে বিগত বকেয়া 3 মাসের বিল সহ বর্তমান মাসের বিল এত তারিখে না দিলে কর্তৃপক্ষ উইদাউট ইনফরমেশনে আপনার লাইন বিচ্ছিন্ন করে দিবে, ঠিক কিনা? বিল না দিলে কিন্তু কোনো লাভ নাই, লাইন কেটে দিবে। পানির লাইন যার বাড়িতে আছে আন্ডারগ্রাউন্ড পৌর এলাকায় অথবা বিভিন্নভাবে দ্বীপ থেকে, ওটাও কিন্তু একটা বিল লাগে, লাগে না? বিল ছাড়া কিন্তু আপনার অবশ্যই লাইন রাখবে না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে একটা সুস্থ মানুষ, ভালো করে শোনেন, 23,040 বার অক্সিজেন গ্রহণ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। 23,040 বার অক্সিজেন গ্রহণ করে। যে কোনো কারণে অক্সিজেন ফেল করলেন, আপনি অক্সিজেন হচ্ছে না, তখন আপনাকে হসপিটালাইজ করা হলো, হসপিটালে ভর্তি করা হলো। 1 দিন 2 দিন 3 দিন 15 দিন 10 দিন যতদিন থাকেন না কেন, হসপিটাল কিন্তু একটা কৃত্রিম অক্সিজেন দেওয়া থাকলে ওর একটা বিল আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিল আপনি পরিশোধ করলেন না, বেরোতে পারবেন না, বিল পরিশোধ করা লাগবে। বিল পরিশোধ না করলে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেবে, বিল পরিশোধ না করলে পানির লাইন বিচ্ছিন্ন করে দেবে, আপনার হসপিটালে অক্সিজেনের বিল পরিশোধ না করলে আপনাকে আসতে দেবে না। 2-1% বাদ, ওগুলো ধরা যায় না। আমার মায়েরা, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন বান্দারে। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের, রেকর্ডটা আছে আমার কাছে এখন। মাননীয় প্রধানমন্ত্রী যখন ওই 18টা জেলায় কথা বলেছিলেন, উত্তরবঙ্গে 18টা জেলায়, গোটা 18টা জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ 14 মিনিট 54 সেকেন্ড কথা বলেছিলাম আমি, আর সেকেন্ড ছিল আপনার পঞ্চগড় 4 মিনিট 32 সেকেন্ড। তো ওখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যখন ফ্লোর দিলেন, নিজের হাতে এভাবে এটা নেওয়ার পরে, প্লিজ ডোন্ট মাইন্ড, এভাবে মাইকটা নিয়ে টানলেন, টেনে উনি আমাকে 4টা প্রশ্ন করলেন, আর আমি একাধিক প্রশ্ন করলাম 6টা মতো। উনি বলছেন যে মাওলানা সাহেব, আপনি এই ডিজিটাল সম্পর্কে, ডিজিটাল লাইন এগুলি নেন, পাওয়ার পরে কি উপকার হয়েছে, আর জঙ্গিবাদ সম্পর্কে আপনি আমাকে তথ্য দেন। আমার ন্যূনতম ইলমিয়াতের কাছে যা ছিল প্রয়োজনীয় কথা বললাম, যে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আসলে কি আছে? জোরে বলবেন না। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, একবারে টোটালি নাই, টোটালি নাই। ইসলামের কোনো সম্পর্ক নাই। হোমোজিক্যাল ডিসিশন ইসলাম কখনো অ্যাকসেপ্ট করবে না, পরিষ্কার করে জেনে নেন। আল্লাহ রসুলকে বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনাকে দারোগা করে প্রেরণ করি নাই, লাঠিচার্জ করবেন, প্রেসার ক্রিয়েট করে ইসলামের মানুষকে ডাকবেন, এটা পথ নয়। বোমা ফাটিয়ে ইসলামের দাওয়াত দিবে, ইসলামের তোমার কোন বাবার রাস্তা এটা খুলেছ, এই রাস্তা ইসলামের নয়। আর দ্বীন ওয়ান নাসিহা, এটা ইসলামের রাস্তা হচ্ছে তোমার নবীদের এবং সাহাবীদের চরিত্রের মাধুরীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ জমিনে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? লাস্ট
একদিকে যখন আবু জেহেল উতবা সাইবা তারা প্রক্রিয়াধীন ইসলামকে ধ্বংস করার মতো পরিকল্পনা করলো, তখন আল্লাহ আয়াত নাযিল করলো ইউকতালুন ওয়া ইউকতালুন, জেনে বুঝে পরিকল্পিতভাবে ইসলামকে যারা ধ্বংস করতে চায় তাদেরকে হত্যা করতে গিয়া তোমাকে যদি ইউকতালুন ওয়া ইউকতালুন, তোমাকে যদি শাহাদাত বরণ করতে হয়, তারপরও এই তারিখে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। দিস ইজ ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ফয়সালা এখানে আছে। কিন্তু প্রথম যুগে প্রাককালে তখন কিন্তু তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, একথা বুঝতে হবে। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না ভাই, ঠিক কিনা? আমি এই কথাগুলি বলতে বলতে আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য আপনি প্রধানমন্ত্রী বাদ দেন। এজ এ ম্যান হিসেবে কবরে যাওয়ার পরে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবে না, প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে বিবেচিত করা হবে না। আমি আব্দুল বাসির মাওলানা হিসেবে, আলেম হিসেবে বিবেচিত করা হবে না। কাউরি পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। কাউরি পরিচয় দিয়ে যদি কোনো লাভ হতো, আমার রাসূল মা ফাতেমাকে কথা বলতেন না, ফাতেমা আমি তোমার বাবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিচয় দিয়ে তোমার কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমার পরিচয় দিয়ে তোমার কোনো লাভ হবে না। তোমার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, তোমার লাভ হবে তোমার আমলের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি, মধ্যখানে একটা রূহ দিয়েছি, অল্প একটা সময় দিয়েছি। আর এটা আমি জাস্টিফাই করতে চাই, দেখতে চাই কত পরিমাণে বোঝা আমল নিয়ে, সেটা আমি দেখতে চাই না। ভালো করে শোনেন, আমি দেখতে চাই আহসানু আমালা, কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন, কার আমল কত সুন্দর। জান্নাত যাওয়ার জন্য একটা মানদার আমলের আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে দুই পাল্লায় ওজন করা হবে, একদিকে নেকি একদিকে গুনাহ, যেদিক ভারী হবে সেদিকে চলে যাওয়া। এই কথা ডিসিশনটা সঠিক নয়, এটা আমাদের জাস্টিফাইটা সঠিক হয়নি। আল্লাহ পাক বলছে জান্নাত যদি দিতে চাই আমি একটা সেজদায় যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হাজি গাজি যত ভালো আমল করেছো, একটু ছোট্ট শিরিক করেছো, যার কারণে তোমার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ঠিক না বেটি? জাহান্নামে যাবা অল্প কিছু কারণে, অল্প আমলের কারণে, বদ আমলের কারণে। জান্নাত আল্লাহ দিতে পারে একটা সেজদার কারণে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী, এজ এ ম্যান হিসেবে আপনাকে কবরে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করা হবে না। আর আপনি যে ডিজিটাল সিস্টেম চালু করেছেন কিছুদিন আগে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে অরিজিনাল ডিজিটাল সিস্টেম বাস্তবায়ন করে দিয়েছেন। আসতে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অবাক চিত্তে তিনি শুনছেন আর জিজ্ঞেস করছেন, মাওলানা আল্লাহ তাআলা যে ডিজিটাল সিস্টেম কোথায় চালু করেছেন আপনি আমারে শোনান। আমি বললাম এই কথাটা এভাবে, তাকান আমার দিকে, প্রাণ খুলে শুনুন, অন্তর খুলে মন খুলে শুনুন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এতক্ষণ পর্যন্ত বললাম, আবার রিপ্লাই করি, বিদ্যুতের বিল পরিশোধ না করলে লাইন বিচ্ছিন্ন করবে, পানির বিল পরিশোধ না করলে লাইন বিচ্ছিন্ন করবে, অক্সিজেনের বিল না দিলে বাড়ি হসপিটাল থেকে আপনি বেরোতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র সূর্য নক্ষত্ররাজি কেবলমাত্র শুধুমাত্র, ভালো করে শুনেন, চন্দ্র সূর্য নক্ষত্ররাজি আমার হুকুম মতো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে, এতটুকু বাইরে যায় না। এটা কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন লাশামসু ইয়ামবাগি, শামসুন মানে কি? সূর্য। শামসুন মানে সূর্য। তাকানি দিকে, এখানে 70 বছর বয়সের কোন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে বিদ্যুতের বিল মাত্র 3 মাস পরিশোধ না করার কারণে লাইন কেটে দিল। 70 বছর থেকে সূর্যের আলো আপনি ব্যবহার করলেন। আল্লাহ কখনো বলেছেন তেতুলিয়া এলাকাবাসী অমুকের সন্তান অমুক অমুক নেতা এত তারিখের মধ্যে সূর্যের বিল পরিশোধ না করলে লাইন কেটে দেব? বলছে? এরকম কোনো চিঠি পাঠাইছে? তো বিদ্যুতের বিল পরিশোধ না করলে লাইন কেটে দিল।
সূর্যের বিল আপনি 70 বছর থেকে পরিশোধ করেন নাই, লাইন কাটছে, তো বিল পরিশোধ করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা আবার পরিষ্কার করে শুনুন, দুনিয়াতে ডিজিটাল সিস্টেম করে অনলাইন করে কাজ করা অনেক সুবিধা হয়েছে, ভালো করে তাকান। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন, বান্দা জেনে রাখো, আমার বিল পরিশোধ করার জন্য লাইন ধরা লাগবে না, আমার বিল পরিশোধ করার জন্য মোবাইল টিপার দরকার হবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, যখন তুমি বিছানে এসে নামাজ পড়ার পরে পরে যখন তুমি বিছানে যাবা, বিছানে যাওয়ার আগ, ঘুমের আগ দিয়া সারাদিন যত পানি পান করেছ, সারাদিন যত আমার জমিনে চলেছ, সারাদিন যত অক্সিজেন ব্যবহার করেছ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, একটাবার অন্তর থেকে প্রাণ খুলে পড়ে নাও বান্দা, আলহামদুলিল্লাহি রাব্বিল। পারবেন না বলতে? প্লিজ বলেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, একটাবার যখন আলহামদুলিল্লাহ পাঠ করেছো বান্দা, 24 আওয়ার 24 ঘন্টার সমস্ত বিল পরিশোধ হয়ে গেল। এর নাম হচ্ছে রহমান। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল সিস্টেম। 1500 বছর আগে বলে দিয়েছি, একবার আলহামদুলিল্লাহ বললে 24 ঘন্টার সমস্ত বিল পরিশোধ। চিৎকার মেরে বলেন মারহাবা। সে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন। আমি আল্লাহ পৃথিবীবাসীর উপরে আমার পক্ষ থেকে যত দয়া করেছি, আমার সবচেয়ে বড় দয়ার নাম হলো আল্লামাল কোরআন। আমি বান্দাকে কোরআন দান করেছি, যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সবচেয়ে বড় সহযোগিতার নাম কি? আরো জোরে বলেন, আরো চিৎকার মেরে বলেন। কোরআনের চেয়ে বড় শুকরিয়া, কোরআনের চেয়ে বড় অবদান, কোরআনের চেয়ে বড় প্রেজেন্টেশন আর নাই, আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে আমরা এখন জানতে চাই। কারউন শব্দ থেকে কোরআনের উৎপত্তি হয়েছে, বহুল পঠিতব্য। তার মানে হলো আল্লাহর জমিনে এমন একটা সেকেন্ড নাই যে কোরআন পড়া বন্ধ আছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই না, কোরআনের একটা মজা শুনুন, ভালো করে তাকান। যে কোনো একটা গান আপনাকে খুব মজা লাগে, যে কোনো একটা গান, যে কোনো একটা শিল্পীর গান আপনি খুব পছন্দ করেন, করতেই পারেন। কিন্তু যতই মজা লাগুক না কেন, একবার শুনলেন, দুইবার শুনলেন, 50 বার এবার আপনাকে আর ভালো লাগবে না, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা, ওই 70 বছরের লোকটা, ব্যক্তিটিকে কেন্দ্র করে আবার বলি, 70 বছর ওনার বয়স, 10 বছর মাইনাস করলে কত থাকলো? 60 বছর থেকে তিনি নামাজ পড়েন, পজিটিভ ধারণা করলাম। 60 বছর থেকে তিনি নামাজ পড়েন, সুন্নত নামাজে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুন্নত নামাজে সূরা ফাতিহা, নফল নামাজে সূরা ফাতিহা, ওয়াজিব নামাজে যত নামাজ আছে সমস্ত নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে 60 বছর থেকে তিনি নামাজ আদায় করছেন সূরা ফাতিহা দিয়া। মনের মধ্যে একটা সেকেন্ডের জন্য প্রশ্ন জাগলো না, সূরা ফাতিহা বাসি হয়ে গেছে, এটা পুরানা হয়ে গেছে, আর ভালো লাগে না, এটা পরিবর্তন করে অন্য সূরা দিয়ে নামাজ পড়ে মনের মধ্যে কোনো প্রশ্ন জাগছে নাকি? জাগার সম্ভাবনা আছে? জাগতে পারে না। আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআন ও সেই কোরআন, যত বেশি পড়বা আল্লাহ কোরআনে মহব্বত তোমার মধ্যে তত পয়দা করে দিবে। সুবহানাল্লাহ বলবি না? আমার মায়েরা, একজন লেখক এই কোরআন সম্পর্কে বলতে গিয়া আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ক্লাস 3 বাংলা বইয়ের মধ্যে বলছিলেন, যার বাংলাটা বলছি আমি। গন্ধমধুর করদম বলে একদা দিলেন বন্ধু ছিলাম যখন নাইতে, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাদার সুবাস কে এত পাইতে। একজন লেখক, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একজন লেখক গোসল করতে নামছে পুকুরে, খাল বিল যে কোনো জায়গাতে গোসল করে না? কথা বলেন না ভাই? গোসল করে উঠার পরে পায়ে কি লেগে আছে? কাদা। কি লেগে আছে?
কাদা থাকে না, কাদা বোঝেন না? এই কাদা থেকে সুঘ্রাণ বেরোচ্ছে, সুঘ্রাণ। লেখক তো কাদাকে জিজ্ঞেস করছে, কাদা রে তুই আমার সেন্ট পালি কই, তুই এত সেন্ট পালি কই? কাব্যের কথা, লেখকের কথা বলি, কাদাতে যেন বলতেছে, ওহে লেখক, আমার ব্যক্তিগত কোনো সুঘ্রাণ নাই। উপর দিকে তাকায় দেখো একটা সেন্টযুক্ত ফুলের গাছ। এই সেন্টযুক্ত ফুলের গাছ থেকে ঝরে ঝরে ফুলগুলি ঝরে ঝরে আমি তুচ্ছ কাদায় পড়েছে, আর ওই তুচ্ছ কাদাটা ফুলের সংস্পর্শে থাকার কারণে আমি তুচ্ছ কাদা সেন্টে পরিণত হয়ে গেছি। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকের বাড়িতে কমপক্ষে 1000 থেকে শুরু করে 10 লক্ষ টাকার কাঠের সামগ্রী, আলমারি, ওয়ারড্রপ, শোকেস ইত্যাদি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো পরিষ্কার করি, সেটা হচ্ছে আমার চাঁপাইনবাবগঞ্জে ব্রিজ থেকে নামলেই একটা প্রথম হোটেল পাওয়া যায়, আলহাজ রফিক সাহেবের একটা হোটেল, চাংপাই হোটেল। এই হোটেলে আমরা মুফাসসির পরিষদের একটা মিটিং দিয়েছিলাম। এত সুন্দর করে 62খানা চেয়ার এবং একটা লম্বা টেবিল। জিজ্ঞেস করলাম যে রফিক ভাই এটার দাম কত? তিনি বললেন 9,80,000 টাকা, প্রায় তার মানে 10 লক্ষ টাকা। আমার একটা কিউরিসিটি জাগলো, চিন্তা হলো যে আমরা যেভাবে মিটিং করছি এভাবে মেয়ে মানুষরা কি মিটিং করে? তিনি বললেন যেহেতু ভাড়া দেওয়া হয়, এটা গণতান্ত্রিক দেশ, মেয়ে মানুষ আসবে, যারা মেয়ে মানুষ ছেলে মানুষ নয় তারাও আসবে। মুচকে একটু হেসে সেটা কথা বললো, যারা মিটিং করতে ভাড়া নেবে তারাই আসতে পারবে, অসুবিধা নেই। আমাকে বললো বা সেভাবে এভাবে জিজ্ঞেস করলেন কেন? আমি বললাম এত দামি চেয়ার টেবিল খুব সুন্দর করে বানিয়েছে, এত দামি চেয়ার টেবিলে মেয়ে মানুষেরা প্রোগ্রাম করলে বাচ্চা কোনো সময় আসে, বাচ্চা আসতে গেলে এত দামি চেয়ারে পেশাব পায়খানা করবে, এটাতে আপনার মনের পরিধিটা কি হয় আমি একটু জানতে চাই। তিনি বললেন আপনি কথা ঠিকই বলেছেন, একবার না বহুবার এই ঘটনা ঘটছে, বাচ্চা কাচ্চা অনেক সময় পেশাব পায়খানা করে দিয়েছে, তো পরিষ্কার করা পর্যন্ত মনের মধ্যে আর কিছু থাকে না, কিন্তু আপনি এই তথ্য নিতে চাইছেন কেন? আমি বললাম কারণ আছে। কারণ হলো 10 লক্ষ টাকার কাঠের সামগ্রী আপনার এত দামি চেয়ার টেবিলে পেশাব পায়খানা করলে ধোয়া পর্যন্ত মনে প্রশ্ন জাগলো, আর কিছু জাগে না। কিন্তু এই জিনিসটার নাম কি? সবাই বলেন। এই কোরআন যার উপরে রেখে আপনি তেলাওয়াত করেন বেশিরভাগ, ওটার নাম কি? মাশাআল্লাহ, ওটার নাম রিহালের দাম কি? 10 লাখ, 5 লাখ, 1 লাখ, 50,000? আমার মায়েরা 50 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে একটা ভালো রিহাল পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কোনো সময় চলতে চলতে হাঁটতে হাঁটতে মনের অজান্তে আপনার হাত থেকে যদি এই 150 টাকার কাঠের সামগ্রী রিহালটা মাটিতে পড়ে গেল, মনের অজান্তে আপনার রিহালের উপরে আপনার পা পড়ে গেল, অথবা অপবিত্র কোনো জিনিস মনের অজান্তে ভরে গেল, নামাজ পড়ে না পড়েন, আপনার মনের মধ্যে কলিজার মধ্যে চরম একটা অনুশোচনা আসবে কিনা? অনেকের ভয়ে শরীর কাঁপতে শুরু করবে, চোখ দিয়ে পানি আসবে, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কাঠটা জিজ্ঞেস করুন, 50 টাকা দামের কাঠ তুমি, 200 টাকা দামের কাঠ তুমি, রেহাল তোমার চেয়ে দামি কাঠ আমার বাড়িতে আছে, কিন্তু তোমার এত সম্মান কেন? তোমার এত মর্যাদা কেন? তোমাকে মাটিতে পড়ার কারণে আমার গা শিহরণ চলে এসেছে, আমি সইতে পারি না, বরদাস্ত করতে পারি না, কি করলে আল্লাহ তাআলা আমাকে মাপ দিবেন? তোমার এত সম্মান কোত্থেকে আসলো? কাব্যের কথা বলে এবার রিহালের জবান খুলে রিহাল বলবে, ও আল্লাহর গোলাম তুমি বুঝো না, আমার তেমন কোনো সম্মান নাই, আমি মাত্র 50-100 টাকা দামের কাঠ চুলাই দিলে মাত্র 2-1 সেকেন্ডের ভিতরে পুড়ে ছাই হয়ে যাব, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, আমার কোনো দাম নাই, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাঠের মূল্য কি এত বাড়তো? আমার সঙ্গী হলো কোরআন। আমার সঙ্গী নাম কি? বলবেন না, জোরে জোরে বলবেন না? আমার সঙ্গীর নাম কি? আমার সঙ্গীর নাম হলো কোরআন। এই কোরআনের সঙ্গে স্পর্শে থাকার কারণে কোরআনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। আর রহমান ওয়াল্লামাল, মনে আছে নাই? এবার সেকেন্ড পয়েন্ট যাই। আমার ভাইয়েরা, আমার কাছে একটা প্রথম আলো ইংরেজি 16 তারিখের গত রমজান মাসের একটা প্রথম আলো পেপার আছে, একটা পোশাকের নাম লেখা আছে লেহেঙ্গা। লেহেঙ্গা একটা নাম পোশাকের, একটা মেয়ে মানুষ পরবে
দাম হলো হালকা করে 2,20,000 টাকা। $2,20,000 টাকা একটা 3 পিস দাম, আর 1,80,000 টাকা একটা শাড়ির দাম। প্লিজ ডোন্ট মাইন্ড, ভুল বুঝবেন না। এগুলি আমাদের মেয়েরা, আমাদের স্ত্রী, আমাদের মা তারাই পরে, কখনো পাক কখনো না পাক। কিন্তু আমার ভাইরা, এই যে আল্লাহ পাকের কালাম, এই কোরআনে কারিমের একটা জামা আছে না নাই? একটা জামা দেওয়া হয়, ঠিক কিনা? ওর নাম কি? জুজদান। জুজদান আসল। ধন্যবাদ তোমাকে, নিশ্চয়ই হাফেজে পড়েও। আল্লাহ তুমি তার ভালো আলেম বানাই দিও আল্লাহ। জুজদান, ভালো কথা, ভালো শব্দ জুজদান। জীবদান বলে, কিন্তু ভালো শব্দটা হলো জুজদান। এই জুজদান, আমরা যে শরীরে জামা আছে এগুলো দাম অনেক বেশি, বিদেশি কাপড়। তারপরে কম বেশি যাই হোক, মাসে মাসে একবার করে ক্যালেন্ডার করা হয়, ঠিক না বেঠিক? কমপক্ষে, ঠিক না বেঠিক? কিন্তু আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছে শ্রেষ্ঠ দান আমার এই কোরআন। কোরআনের জামাকে আপনি চ্যালেঞ্জ করলাম, একজন হাত তোলেন তো, ওকে আজকে আমি কিছু পুরস্কার দিব, বড় একটা পুরস্কার, ছোট মোটো না, বড় পুরস্কার দিব। পুরস্কারটা ঘোষণা করলাম না, কিন্তু বড় পুরস্কার। যিনি বলতে পারবেন প্রত্যেক মাসে মাসে আমি কোরআনের জামাকে একবার করে ক্যালেন্ডার করি, ধুই আর ক্যালেন্ডার করি, একজন হাত তুলেন দেখি। পারবেন না, পারবেন না। বাংলাদেশে কোথাও পাওয়া যায় নাই, পারবেন নাই। ভাইরা আমার, সারাটা মাস মাকুর জাল আবৃত হয়ে থাকে, সারা মাস ধোয়া হয় না। রমজান মাসে কোনোদিন ধোয়া হয়? ক্যালেন্ডার তো চোখেই দেখে না। আমার ভাইয়েরা, ময়লাযুক্ত মাকুর জালকৃত এই আবৃত্তি করা জুজদানখানা মনের অজান্তে যদি আপনার হাত থেকে পড়ে যায়, একই কথা। আপনার মনের অজান্তে যদি হাত থেকে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, আপনার কলিজার মধ্যে চরম একটা আঘাত লাগবে কিনা? আবার জিজ্ঞেস করুন কাপড়রে, তোমার চেয়ে দামি কাপড় আমার বাড়িতে আছে, তোমার চেয়ে হাজার হাজার গুণ বেশি টাকা দামের কাপড় আমার বাড়িতে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আমার বাড়িতে আছে, কিন্তু সেই কারণে আমার মনের মধ্যে কোনো অনুশোচনা জাগে না। তুমি তো ময়লাযুক্ত একটা কাপড়, দাম বলতে টেট্টুন বা পলিস্টার কাপড় দিয়ে জুজদান তৈরি করা হয়, আর মানুষ মারা গেলে ওই উচ্ছিষ্ট কাপড়খানা দিয়া জুজদান তৈরি করা হয়। বিদেশি কাপড় দিয়ে ইচ্ছাকৃত কেউ জুজদান বানায় না। এত নর্মাল, এত কম দামি কাপড় 50 টাকায় কমপ্লিট হয়ে যায়। আমার ভাইরা, এই কাপড়খানা দিয়া, এত ন্যূনতম কাপড়খানা যদি মাটিতে পড়ে যায় অথবা তার উপরে পা লেগে যায়, প্রত্যেকের মনের মধ্যে অনুশোচনা জাগে। একই প্রশ্ন করি, কাপড় রে, তোমার এত মর্যাদা কেন, তোমার এত সম্মান কেন, তুমি জানায় দাও। আবার একই জবাব আসবে, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাপড়ের মূল্য কি এত বাড়ত। আমার তেমন কোনো সম্মান নাই, আমার তেমন কোনো মর্যাদা নাই, আমার সঙ্গী হলো কোরআন। চিৎকার মেরে বলে, আমার সঙ্গীর নাম কি? আমার সঙ্গী হলো কোরআন। কোরআনের সংস্পর্শে থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। চিৎকার করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব বেশি বিরক্ত হচ্ছেন? এবার বলি আপনার ভাইরা আমার, কোরআনের এবার যে কাপড়ের কথা বলছিলাম, কাপড়ের দাম বেশি না মানুষের দাম বেশি? হ্যাঁ, কে বলছে কাপড়ের, কে বলছে মানুষের? কাঠের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম কে বানিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কার কথা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সম্মানের দিক দিয়ে মানুষ, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মানুষগুলো যদি কোরআনওয়ালা হয়ে যায়, মানুষ যদি কোরআনওয়ালা হয়ে যায়, তার ডিসিশনটা কি নাই? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী তার সাজেশন দিলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বললেন, মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোন দলের লোক কোরআন পড়লো এটা লেখা নাই, যে ব্যক্তি কোরআন পড়লো, মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো আর কোরআনের ভিতরে ফাহাল্লা হালালাহু, হালালগুলাকে জানলো আর গ্রহণ করলো, ও হাররামা হারামাহু, হারামগুলাকে জানলো আর বর্জন করলো, আদখালাল্লাহুল জান্নাহ। নবীজি বললেন, এই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি বলছিলাম আমার ভাইরা, কোরআন যদি পক্ষে সুপারিশ করে, যেই জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করবে, ওই দরজার নাম হলো বাবে নাঈম।
একটাবার উচ্চারণ করে বলেন তো, বাবে বাবে নাইম। দাওয়াতে তাবলিগের এক মেহমান, দাওয়াতে তাবলিগের একজন মেহমান, পাকিস্তানে তার জন্ম। ভাইরা আমার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। মাওলানা তারিক জামিল 226 খানা কিতাব তিনি লিখেছেন। 6 নম্বর কিতাবের নাম হলো ষষ্ঠ সিরিজ, 6 নম্বর কিতাবের নাম হলো সুন্নত বনাম বিজ্ঞান। ভাইরা আমার, আর 7 নম্বর কিতাবের নাম হলো জান্নাতের আকর্ষণীয় বয়ান। জান্নাতের আকর্ষণীয় বয়ান মাওলানা তারিক জামিলের কিতাব দেখবেন। এই কোরআন যখন তাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে, দরজার সামনে আপনি যেমন দাঁড়াবেন, দাঁড়ার সাথে সাথে 3.5 মাইল দূরে একটা হুর দেখতে পাবেন। 3.5 মাইল দূরে কি দেখতে পাবেন? হুর। হুর জোরে বলেন, কি দেখতে পাবেন? যে হুরটাকে কোনো হুরে দেখে নাই, যে হুরটাকে কোনো নবীও দেখে নাই, যে হুরটাকে কোনো ফেরেশতা দেখে নাই। তাকান আমার দিকে ভাইরা আমার, এই হুরের নাম হলো হুরে লোবা। হুরে লোবা, লওকারে লো, বয়কারে বাকি হলো, আবার বলেন হুরে লোবা। এই হুরে লোবা জান্নাতুল ফেরদাউস প্রত্যেকটা দিন একবার করে আল্লাহ পাক তাকে দিয়ে মুছায় নেন। প্রথম জান্নাতুল ফেরদাউস তৈরি করার পরে প্রথম যে সবুজ রঙের চাদর খানা রুমালটা দিয়ে মুছেছিল, আমার আল্লাহ রসুলের, আমার রসুলের প্রাণটাকে ইন্তেকালের পরে তার রসুলের ভিতর থেকে, দেহ থেকে জানটাকে ওই রুমালে করে নিয়ে যাওয়া হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, কোরআন যাকে সুপারিশ করবে, ওই জান্নাতের দরজায় যখন চলে যাবেন, 3.5 মাইল দূরে হুকটা দাঁড়িয়ে থাকবে। 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। কত জোড়া? কথা বলেন, কত জোড়া? 72 জোড়া কাপড় পরিধান করবে। প্রত্যেকটা জান্নাতি চোখের পাওয়ার আল্লাহ এত বেশি করবে, এত বেশি বৃদ্ধি করে দিবে। আমার ভাইয়েরা, ওই জান্নাতীরা ওই জান্নাতের দরজার সামনে যেমন চলে যাবে, 72 জোড়া কাপড় ভেদ করে দিয়া, হরে লোবার কোন সেল দিয়া কতবার রক্ত চলাচল করতেছে, 3.5 মাইল দূর থেকে আয়নার চাইতে, পানির চাইতে পরিষ্কার তারা দেখতে পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? হরে লোবা দেখেন আমার দিকে, এভাবে হাত ছানিয়ে ডাকবে, আসো ইজলিস বিয়ামিন, আসো। এভাবে ডাকবে, ইশারা করবে আসো। আর ইজলিস বিয়ামিন, আমার ডান দিক থেকে বসা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন, একবার চিৎকার করে বলেন তো সুবহানাল্লাহ। জান্নাতীদের আসন হবে ডান দিক থেকে, জান্নাতীরা আমলনামা পাবে ডান হাতে। জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? ডান হাতে এবং সামনে থেকে। জাহান্নামীর আমলনামা পাবে কোন হাতে? বাম হাতে এবং পিছনের থেকে। শুধু পিছন থেকে না, এখানে একটা আজকে কোন দিক ছাড়ি আর কোন দিক ধরি আমার মানে ঠিক পাচ্ছি না। এখানে জান্নাতীরা হাতটা সামনে থাকবে, দিতে পারবে, কিন্তু যারা জাহান্নামী, যারা মা সালাকাকুম ফিস সাকার, এই সাকার জাহান্নামের দরজার সামনে যারা থাকবে, তাদের এই চামড়াটা থাকবে 148 গজ, 148 হাত, 72 গজ। 72 গজ মানে 72 দুগুণা কত? 144, সরি 144 হাত। এই চামড়াটা হবে মোটা। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শরীরের চামড়া যদি হয় মোটা, তাহলে তার শরীরের ব্যাস কতখানি? ব্যাপক তো একটা কথা, ব্যাপক মাপ আছে, মাপ আছে। মাপটা হলো, তারা তাকানের দিকে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি হাদিস থেকে বর্ণনা করছি, ভালো করে শোনেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাইরেক্ট জিজ্ঞেস করছেন মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ, একজন জাহান্নামী সাকার নামক জাহান্নামের দরজার সামনে থাকবে, আর তার চামড়া হবে 144 হাত মোটা, তাহলে শরীরের ব্যাস কত? আল্লাহ রাসূল নিচের দিকে কিছুক্ষণ মুখ করে থাকলেন, এরপরে পরে মুখ উঠিয়ে উত্তর দিলেন, মক্কা আল মুকাররমা টু মাদিনা আল মুনাওয়ারা। মক্কাতে তোমরা চড়েছ, মক্কাতে তোমরা যদি গাড়িতে চড়েছ, দ্রুত গাড়ি চলে, আমরা চড়েছি, আমি চড়েছি, ওখান থেকে এখন এই সময়ে 8 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? কথা বলেন, কথা বলেন। 8 ঘন্টা সময় লাগে। রসুল বলছে মক্কা আল মুকাররমা টু মাদিনাতুল মুনাওয়ারা, মক্কা থেকে মদিনা পর্যন্ত যে ফাঁকা জায়গাটা, একজন জাহান্নামী সেখানে যদি দাঁড়ায়, লম্বা লম্বা ভাবে মক্কা থেকে মদিনা পুরো জায়গাটা একজনই ঘিরে ফেলবে। আসতে বলে নাউজুবিল্লাহ। হাই হাই, শুরু দিকে খুব ভালো লাগছিল রে বা, কিন্তু জবাব শুনে ভালো লাগছে না। আর একটা বলে নাউজুবিল্লাহ। তাহলে শরীর যদি এত মোটা হয়,
তাহলে হাত কি ওখান থেকে নিয়ে যাবে না। এই জন্য জান্নাতীরা সামনে থেকে নেবে, কিন্তু জাহান্নামীরা তাদের এই হাতটা এত বেশি ধারানো করা হবে এবং ফেরেশতার মাধ্যমে এই হাতটা এখান দিয়ে ঢুকানো হবে বুক দিয়া। তাকান, একবারে বুকের এখান দিয়ে হাতকে ঢুকিয়ে অপর দিক দিয়ে বের করবে। বের করে পড়ার পরে এই আমলনামা খান দেওয়া হবে হাত বাম হাতে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। রক্তে রঞ্জিত অবস্থায় যখন পেয়ে যাবে এই আমলনামা দেখার পরে তারা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আখসাহা। কি আশ্চর্য কিতাব হাতে পেলাম, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আখসাহা। জীবনে ছোট অপরাধ করেছি, বড় অপরাধ করেছি, কোনটা বাদ পড়ে নাই, সব লেখা আছে, সব লেখা আছে। জন্ম আজন্ম পাপ যাদের, মিথ্যা বলতে 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 এত মিথ্যা বলতে 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 সত্যের মতো করে ফেলেছে। ভুল বুঝছেন না, ভুল বুঝেন না। চাঁপাইনবাবগঞ্জে অল্প কয়েকদিন পরে, এখনো 2 মাস পরেই একজন ক্রাইম করেছে। ক্রাইম করার পরে থানার তাকে নিয়ে এসছে, তাকে সোনা মসজিদ শিয়ালমারাতে ধরেছে গোয়েন্দা বিভাগের লোকেরা। থানাতে জমা দিয়েছে শফিউর রহমান, শফি নাম। আমি হলাম সদর থানার একজন পুলিশি কমিটির সদস্য, এই জন্য আমি জানি, ভালো করে জানি। উনি বলছেন যে বর্তমানে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর আপন ভাগ্নে, ওই সময় বলছি। আরেকজনের নাম বলছে, আমি ওটা বলছি না। লাস্ট অব দি পুলিশের একটু থানাতে একটু অপ্রস্তুত হয়ে গেলেন। সত্যিই যদি মাননীয় মন্ত্রী ভাগ্নে হয় তাহলে কেমন করে কি করা যায়। যে কোনো মাধ্যমে যা হোক ওই মন্ত্রীকে জানানো হলো যে মাননীয় মন্ত্রী মহোদয়, এই নামে আপনার একজন ভাগ্না আমাদের থানায় আছে, কি করা যায়। উনি বললেন রেকর্ড করো এবং মাইক ফিট করো। বলে দিলেন আল্লাহর কসম করে বলি আমার মার পেটে একটাও বেটি ছেলে হয়নি। কথা বুঝে আসে নাই? বুঝেন নাই? মানে আমার একটা বোন নাই। এরকম ভাগ্না হয়ে গেছে, এরকম ভাগ্না অনেকে হয়ে যায় নাকি? কথা বলেন না কেন? এখন এখন বলে নয়, যে কোনো দল ক্ষমতা আছে, দলের একগালা লোক আছে অরিজিনাল, আর কিছু 10 লাখ 10 লাখ বুঝেন কি আপনারা? 10 লাখ সুবিধাভোগীর জন্য এখানে এসে পড়ে। আবার যখন আর এক দল আসবে ওখানে যেয়ে পড়বে। এরকম সুবিধাভোগ লোক আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, আমি একটা গাছে, বৈরের গাছে একটা লতা পাতা থাকে, আলোকলতা। আলোকলতা আলোকলতা কিন্তু কোনোদিন কোনো গাছের উপকার করে না, জন্মের ক্ষতি করে। এই আলোকলতা যেমন অরিজিনাল গাছের ক্ষতি করে, 10 লাইসে প্রত্যেক যে দলে যায় সে দলেরই ক্ষতি করে। অরিজিনালিটি ওরাকে মিশিয়ে দিয়ে তারা হাইব্রিড হয়ে বেরিয়ে বড় কিছু আইওয়াস করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না, জোরে বলো ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সম্পর্কে বলতেছিলাম। ওই হুরে লোবা ডাক দিবেন, বলবেন ইজলিস বিয়ামিনিহি, আসো আর আমার ডান দিকে বসে যাও। এরকম কোরআন প্রেমিকেরা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য জান্নাতীরা, কোরআন প্রেমিকেরা যখন জান্নাতে বসে যাবে, আর জান্নাতে বসার পরে পরে অঞ্জুর তাকাবে চতুর্দিকে, যখন তাকাবে, আজকে যেমন দেখেন, আজকে কিন্তু আপনাদের এই প্যান্ডেলটা যিনি তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মানে উল্লেখযোগ্য প্যান্ডেল, আলহামদুলিল্লাহ বলি। এই প্যান্ডেলটা মানানসই, রুচিশীল, আল্লাহ পাক তার ব্যবসায় কবুল করুন বলেন আমিন। মাইকও খুব ভালো। এই যে পিছনে দেখেন ফাঁকাগুলো আছে, জান্নাতের এরকম একটা জায়গায় দেখবে অসংখ্য ফল। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একটা জিনিস দান করবে, সর্বপ্রথমে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। লাহু কুন ফায়াকুন বলতে যেমন আল্লাহ বললে হয়ে যায়, প্রত্যেকটা জান্নাতীকে এই আয়াতের ক্ষমতা দান করা হবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফলের দিকে তাকাবে, আমি একবারে কনক্লুশন শেষের দিকে এসে গেছি। ফলের দিকে তাকাবে আর বলবে, হারে ফলটা যদি পেতাম মজা করে খেতাম। মুখের কথা শেষ হবে না, ফলটা তার মুখের সামনে আল্লাহ তাআলা হাজির করে দেবে। তাজা গাছ সহ ডগা খান সামনে চলে যাবে। অনেকে চিবিয়ে খাওয়া শুরু করবে, অনেকে খেতে চাইবে না। জান্নাতীরাও খেতে চাইবে না। কেন চাইবে না? সন্তান, অনেকের আদরের সন্তান আছে, 20 বছর পরে সন্তান হয়েছে, আদরের সন্তান। যখন বাবা খেয়ে নাও, সন্তানকে বলে তুমি খেয়ে নাও,
অনেক আদরের সন্তান বলে না খাবো না, মানে খাওয়াইয়া দাও, ঠিক কিনা কথা বলেন? আদরের সন্তান ইবনুন মানে পুত্র, ইব্রাহিম সালামের সন্তানকে কিন্তু ইবনুন বলা হয় না, ইয়া বুনাইয়া বলা হয়েছে। ইয়া বুনাইয়া বলা হয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইবনুন শব্দ বলা হয় না, হে আমার আদরের কলিজার টুকরা। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জান্নাতীরা যখন ফলগুলোর দিকে তাকাবে আর ফলগুলা তাদের সামনে হাজির করা হবে, কেউ কবুল চিবিয়ে খেতে পারবো না। জিবরাইল সালাম বলবে শুধু মুখটা হা করো, তোমার কলিজা পর্যন্ত জুস করে হাজির করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা গ্রহণ করেছে। এই জান্নাতীরা প্রথমত ফলগুলি খাবে 20,000 বছর। কত বছর? আরো জোরে বলেন। 20,000 বছর। কত বছর? আমি একটু অনুরোধ করছি শেষের দিকে, কত বছর? 20,000 বছর ফলগুলা খাবে। 20,000 বছর পরে ওরা বলবে আর ফল খাবো না। কি খাবা? উনজুর হাদা ইলা তয়রে লুবলুবা, বুখারী শরীফ। তৎক্ষণাৎ একটা পাখি দেখতে পাবে, পাখিটার দিকে তাকার পরে মনে মনে বলবে আহারে পাখিটা যদি পেতাম। কেউ বলবে কাবাব করে খেতাম, কেউ বলবে না ঝোল করে খেতাম। এক একজন এক একটা মন্তব্য করবে, কারণ এই জিহ্বাতে আল্লাহ তাআলা 3000 আসাদম সেল দিয়েছেন। সেল, CE সেল, এই সেলটা আছে জিহ্বাতে। সেল শরীরে 2 প্রকার। শরীরের মধ্যে সেল আছে কয় প্রকার? কথা বলেন না রে বা? 2 প্রকার। একটার ভিতরে ছিদ্র আছে, বাংলায় বলি, আর একটা ছিদ্র নাই। যেটা ছিদ্র আছে এটা CE সেল, এটা হলো জিহ্বাতে আছে। একটা জিহ্বাতে আপনি 3000 আসাদম সেল আছে, 3000 প্রকার টেস্ট গ্রহণ করতে পারবেন। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের পাখিটি যেমন দেখতে পাবে, এক একজন এক একটা মন্তব্য করবে, পাখিটা যদি পেতাম এই করে খাইতাম, সেই করে খাইতাম। ওরা কথা বলতে থাকবে। আল্লাহ তাদের সামনে উপযুক্ত খাবার উপযুক্ত করে হাজির করে দিবেন। জান্নাতীরা, কোটি কোটি জান্নাতীরা ওই ফলটা, ওই পাখিটার গোশত 1 বছর না 2 বছর না 20,000 বছর খেতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন, পাখির গোশত খাবে কত বছর? 20,000 বছর। এবার বলবে, জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আর জান্নাতীরা তোমরা আর কি খেতে চাও? তখন তারা বলবে আর গোশত খাবো না, আর ফলও খাবো না। কি খাবা? না তো কিতাবপত্রে দুনিয়াতে শুনেছি, আমরা রাসূলের ভাষায় জানতে পেরেছি জান্নাতীদের যত খাবার আছে তার মধ্যে একটা হলো মাছের কলিজা। কিসের কলিজা? সবাই বলা লাগবে, কিসের কলিজা? মাছের কলিজা। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাম ডাক দিবেন, তুমি ইকো আর বেশি বাড়ায় না, ইকো বাড়াইলে প্রতিধ্বনি হচ্ছে, কারণ বুঝা যাচ্ছে না। জান্নাতীরা যখনই বলবে মাছের কলিজা খাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছে, তাকান এদিকে, এদিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিবেন, নুন ওয়াল কলমি ওয়া মা সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে মাছ হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজ হাত, কুদরতি হাত দিয়া মাছের কলিজাটা বের করার পরে আবার 1/3, 3 ভাগের 1 ভাগ নেবেন, বাকেটে দিয়ে আবার হাত বুলাই দিবেন, সমুদ্রে মাছ চলে যাবে। ওই মাছের কলিজাটা 1/3, 3 ভাগের 1 ভাগ রান্না বান্না করে দিয়া কোটি 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 জান্নাতীরা 1 বছর 2 বছর না 10,000 বছর খেতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার হিসাব করেন, হিসাব করতে হবে। ফল খাবে কত বছর? আরো জোরে। আল্লাহ যারা মুখ দিয়ে বর্ণনা করছে, আল্লাহ তাদের প্রত্যেকে জান্নাতের খাবার বন্দোবস্ত করে দিও। বলেন আমিন, জোরে বলেন আমিন। ফল খাবে কত বছর? 20,000 বছর। জান্নাতীরা এত খাবে, এত খাবার খাবে, এটা কিন্তু জান্নাত যাওয়ার আগের খাবার এটা। কিন্তু অরিজিনালি জান্নাতে প্রবেশ করার পরে সকালে নাস্তা হবে 60 প্লেট।
দুপুরের খাবার দেওয়া হবে 60,000 প্লেট। একজন জান্নাতি শুধু খানাটা খাবে না, থালিও খেয়ে নেবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি, জান্নাতের একখানো প্লেট রাখবে না, থালি সহ প্লেট সহ খেয়ে ফেলবে। এমন পদার্থ দিয়ে, এমন জিনিস দিয়ে প্লেট তৈরি করা হবে যে প্লেটটাও রাখবে না, সেটাও খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। দুপুরের খাবার একজন খাবে 60,000 প্লেট, কিন্তু খাওয়ার পরে কোনো পেশাব পায়খানা হবে না। জান্নাতীদের কোনো পেশাব পায়খানা হবে। আপনারা বলুন এতগুলি খাবার খেয়ে হজম করবে কেমনে? প্রশ্ন আছে না আমার ভাইরা? 20,000 বছর পর পর, তাকান এদিকে, এদিকে তাকান, 20,000 বছর পর পর জান্নাতীরা এরকম একবার গামুচড় দেবে। এটা কি বলে সভাপতি সাহেব, কি বলে এটাকে? হ্যাঁ, এই ভাতিজা, জীবন, হায়রে জীবন আমার, এইরকম করে গামুচড় বলে না, কি বলে এটাকে? গামুচড় বলে। এই গামুচড় যখন এরকম করে দেবে, 20,000 বছরের খাবার ঘামের মাধ্যমে হজম হয়ে বেরিয়ে যাবে। এই ঘামগুলা, জান্নাতীদের শরীর থেকে যে ঘামগুলো বের হবে, এই ঘামগুলি পৃথিবীর সমুদ্রে, মহাসমুদ্রে এক ফোঁটা যদি পড়তো, মহাসমুদ্রের পানি আর পানি থাকতো না, মেসকাম্বর পরিণত হয়ে যেত। এই ঘাম, এখন তো আমাদের ঘাম ঐতিহাসিক ঘাম, অধিকার না যায় আমার মায়েরা। তাহলে ফল খাবে 20,000 বছর, পাখির গোস্ত খাবে কত বছর? কত হলো? 40,000। মাছের কলিজা খাবে কত বছর? মোট কত হলো? বিচারের দিনটা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা হবে 50,000 বছরের। সুবহানাল্লাহ বলে, জোরে বলবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, যতগুলি কথা বললাম, সামারি বুঝেন না? সামারি, সারমর্ম বুঝেন কিনা? এখন কিন্তু গোটা তাফসিরের সামারি, এই কয়েক মিনিট বিচারটা চলতে থাকবে। কিন্তু আপনারা যারা জান্নাতি, এরকমটি বসে থাকবেন, আল্লাহ সেই ময়দানে আমাদের জায়গা করে দিও, বলেন আমিন। বিচার কাজ চলতে থাকবে। 50,000 বছর জান্নাতীরা কোরআন থেকে যারা সুপারিশ পাবে, তারা আলাদা হয়ে যাবে। আর এরকম তারা 50,000 বছর খানা খেতে থাকবে। হঠাৎ করে একটা স্টেজ দেখতে পাবে, স্টেজে লক্ষাধিক চেয়ার থাকবে। জান্নাতীরা জিজ্ঞেস করে, জিবরাইল আলাইহিস সালামকে এত চেয়ার কেন? আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জবাব দিবেন, ও আল্লাহর বান্দারা, তোমরা পৃথিবীতে আল্লাহকে তো দেখো নাই, যেমন আমরা কোনো নবীকেই দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর প্রতি যেমন ঈমান এনেছি, 100% রাসূলের প্রতিও ঈমান এনেছি। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ও জান্নাতীরা, যতগুলা চেয়ার দেখতে পাচ্ছ, এই লক্ষাধিক চেয়ারের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্টেজের উপরে এই মুহূর্তে তোমরা সমস্ত নবীদেরকে দেখতে পাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সমস্ত নবীকে দেখার ইচ্ছা আছে না? কথা বলেন আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আশা পূরণ করে দিয়ে বলেন আমিন। দুটা চেয়ার ফাঁকা থাকবে, দুটা চেয়ার। কয়টা চেয়ার ফাঁকা থাকবে? জান্নাতীরা আবার প্রশ্ন করবে, রিপ্লাই করবে, দুটো চেয়ার ফাঁকা কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের আজকে সভাপতি, আমাদের স্নেহের কলিজার টুকরা SM ইমরান হোসেন জীবন আজকে সভাপতি। আল্লাহ, আমি তাকে একটা দায়িত্ব দিয়ে যাব, আমার কলিজার টুকরা জীবনকে একটা দায়িত্ব দিয়ে যাব। যতদিন তুমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখছে, হায়াতে রাখছে, এই তাফসীর মাহফিলটা যাতে করে এভাবে হতে থাকে, এই দায়িত্বটা তুমি আল্লাহকে হাজির নাজির জেনে কথা দিতে হবে জনগণকে সামনে। যে কোনো মূল্যে আল্লাহ তাকে যতদিন বাঁচিয়ে রাখবে, তাফসীর মাহফিল তিনি এভাবে চালু রাখবেন। উনি হাত উঠিয়ে সম্মতি জ্ঞাপন করেছেন, দেখতে পেয়েছেন? কথা বলেন না কেন? আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। চলে বলেন না আমিন। এবার আপনাদেরকে একটা দায়িত্ব দিলাম, সেটা হলো আমার জীবন। আল্লাহ তাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক তাকে উত্তর আরো বেশি ইস্টাবলিশ হয়ে বড় জায়গাতে গিয়ে ভালো মতো এলাকার সেবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। সেদিন কিয়ামতের ময়দানে
দুটো চেয়ার ফাঁকা থাকবে এবং জান্নাতীরা বলবে সভাপতি কই আজকে? আজকে সভাপতি কি? জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট নাম দিয়ে বললাম, কিন্তু সেদিন বলবে সভাপতি কই? আইনা সভাপতি, আইনা প্রেসিডেন্ট, কোথায় প্রেসিডেন্ট? সভাপতি কোথায়? যেমন বলতে থাকবে জান্নাতীরা, সেদিন সর্বপ্রথম ডান দিকের দরজা খুলে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায় আল্লাহ নবীকে হাত ধরে একসাথে এসে আল্লাহ পাক এই আসনে বসবেন। শুধু বসবেন না, সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সালাম দিয়া আল্লাহ তাআলাকে সেদিন আপনারা দেখতে পাবেন। আল্লাহ তাআলা যেন সুযোগ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সভাপতিত্বে এবং প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাজউদ্দিন প্রামাণিক আল্লাহ তাআলা তাকে প্রধান অতিথি বানিয়েছেন। সেদিন কিয়ামতের ময়দানে বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসাই মুক্তাসার, আল্লাহর পরে পরে যিনি স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হবেন প্রধান অতিথি। হ্যাঁ, 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। তবে সবাইকে নেতৃবৃন্দকে বলবো, আল্লাহ পাক যেন তাকে আরো, উনি 5,000 টাকা দেওয়ার মানুষ না, আরো আমি ওনার সম্পর্কে ধারণা আছে আমার অনেক বেশি। এই মান্দা এই এলাকায় খুব বেশি মাহফিল, আমার অনেক জায়গায় আমি তার সাথে সাথে নিয়ে বসছি আর কি। তা আল্লাহ পাক আরো বেশি বেশি করে তাকে দেওয়া, তার মন মানসিকতা খুব ভালো, আরো বেশি দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তার 5,000 টাকা কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি থাকবেন 2 জন, যারা বলেন কয়জন? কথা বলেন না, কয়জন? একজন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন নবীকে আল্লাহ তাআলা বিশেষ অতিথি বানাবেন এবং এক একটা নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, সেদিন কিছুক্ষণের জন্য এক একজন নবীর এক একটা মুজিজা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রথম দেখানো শুরু করবেন, আর কিছুক্ষণের জন্য আল্লাহ পাক অন্ধকার করে দিবেন, কোনো লাইট দেওয়া থাকবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোটি কোটি মানুষের ময়দানে, সেদিন কিয়ামতের ময়দানে কোরআন প্রেমিকদের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাইট হিসেবে ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকটা প্রোগ্রামে উদ্বোধনী তেলাওয়াত করা হয় কিনা? কথা বলেন না, হয় কিনা? উদ্বোধনী তেলাওয়াত করা হয়। আজকে যেমন আমার পূর্বে ছোট্ট একটা বাচ্চা একটা সঙ্গীত ইসলামী গান গেয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন। প্রত্যেকটা কথাগুলো খুব সুন্দর, কোরআন শিক্ষার জন্য একটা উৎসাহিত করেছে তার কথার মধ্য দিয়ে। যখন বাচ্চা হয়ে যাবে তখন তো কোরআন পড়তে পারবে না, বিয়ে হয়ে গেলে কোরআন পড়তে পারবে না, বড় হয়ে গেলে লেখাপড়া বেশি কোরআন পড়তে পারবে না, প্রশ্ন আসবে তখন বলে ছোটবেলায় আমার বাপ মা শিখায়নি। তার মূল উদ্দেশ্য ছিল, থিমটা ছিল এটা। তার ওই সঙ্গীতের জন্য আমাদের উৎসাহিত করেছে এটাই যে বড় হলে কোরআন পড়তে পারবে না, সুযোগ পাবা না, তোমাদের কাজ চেপে বসবে, অতএব ছোট থাকতেই তোমরা কোরআন শিক্ষা অর্জন করে নাও। ঠিক না বেঠিক? আল্লাহ তার কথায়, তার এই ছোট্ট বাচ্চা সোনামণির কথাগুলাতে আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, বলি আমি। আমার ভাইয়েরা, 2 নাম্বার বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালামকে বলা হতো অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরিকারক। কামারেরা যেমন কোনো লোহাকে আগুনের মধ্যে ফেলে দিয়া লাল করে যে কোনো এজ ইউ লাইক বেস্ট, যে কোনো যেটা মন চায় সেটা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুললিত কণ্ঠ দান করেছিলেন, যখন তিনি জাব্বুর থেকে তেলাওয়াত করতেন তখন শুধু সমুদ্রের মাছ না, পানি পর্যন্ত বিপরীতমুখী চলে আসতো। শুধু তাই না, 3 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে তার তেলাওয়াত শুনে পাখিগুলা তার চতুর্দিকে বসে যেত, প্রাণ খুলে তেলাওয়াত শুনতো। শুধু তাই না, তাকানি দিকে এই কোন লোহার টুকরাটা হাতে নিয়ে জাব্বুর কিতাব থেকে যখন তিনি তেলাওয়াত করতেন, সুললিত কণ্ঠের মাধুর্যে এই লোহা ইচ্ছাইভাবে সুরের মাধুরীতে লোহা গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়া শুরু করে দিত। আর
একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদকে বলবেন, দাউদ উদ্বোধনী তেলাওয়াত আমার বান্দাদেরকে শোনায় দাও। আজকে কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন দিয়া তাহাজ্জুদ পড়ার জন্য, কোরআনের হুকুম মানার জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য আজকে এত মর্যাদা তারা পেয়েছে। আজকে তাদেরকে কোরআন শোনায় দাও। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বলবে, রব্বুল আলামিন আমার সময় কোরআন ছিল না, আমি কোরআন পড়তে পারি না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন তুমি কোরআনের হাফেজ হয়ে যাও। একটা সেকেন্ডের মধ্যে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবে, দাউদ এবার তুমি কোরআন থেকে পড়ো। তাও দাউদ কাঁদবে, কোরআন তেলাওয়াত করতে চাইবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, হাফেজ হয়ে গেছো, কোরআন পড়তে পারো না কেন, পড়তে চাও না কেন? হযরত দাউদ আলাইহিস সালাম রব্বুল আলামিন এর জন্য চাই না যে নবীর উপর আপনি কোরআন নাজিল করেছেন তিনি প্রেজেন্ট, আর যিনি কোরআনের রচয়িতা, যিনি কোরআনের মালিক তিনি কে? আল্লাহ। আপনিও প্রেজেন্ট। বড় ভয় করে ওস্তাদের কাছে অনেক সময় ছাত্ররা পড়তে চায় না, তেলাওয়াত করতে চায় না, বক্তব্য দিতে চায় না, ভয় লাগে, ঠিক না বেটি? আমার মায়েরা কেমনে পড়বো, ভয় লাগে। আল্লাহ তাআলা বলবে সময় ক্ষেপণ না করে কোরআন শুরু করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম তৎক্ষণাৎ শুরু করে দিবেন পবিত্র কোরআনে কারিম থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার ভাইরা হযরত দাউদ আলাইহিস সালাম হাসরবাসীদের সামনে কোরআনে কারিমে সূরা তোহা দুটা রুকু তেলাওয়াত করবে না, দুটা রুকু তেলাওয়াত করা হবে না। হযরত দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে হাসরবাসীরা অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চুপ পার হয়ে যাবে, কত বছর পার হয়ে যাবে টের পাবে না। আল্লাহ তাআলা আবার অর্ডার করবেন, হাসরবাসীরা উঠো, উঠো। আবার উঠে যাবে। উঠার পরে আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করবেন, বাংলাটা বলছি, হাসরবাসীরা রে আমার দাউদের কণ্ঠে কি আর কোরআন শুনবা? হাসরবাসীরা বলবে রব্বুল আলামিন তার কণ্ঠে কোরআন শুনবো না। আর রহমান ও আল্লামাল, মনে আছে কোন জায়গার আলোচনা চলছে? এতটুকু লাইন বিচ্যুত হওয়ার কথা নয় ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এক্সাম্পল দিতে গিয়ে বিভিন্ন দিক আমি ধরেছি, তৎক্ষণাৎ আবার ফিরে এসেছে। আমার শুনুন, হযরতে দাউদ আলাইহিস সালামের কোরআন পড়া শুনতে চাইবে না। হাসরবাসীরা তৎক্ষণাৎ বলবে রব্বুল আলামিন যা দাউদের কণ্ঠ যত সুন্দর হোক না কেন তার উপরে কোরআন নাজিল হয়নি, তার উপরে কোরআন নাজিল, তার উপরে কোরআন নাজিল না হয়ে তিনি যদি এত সুন্দর করে কোরআন পড়তে পারেন, তাহলে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে না জানি সেই নবীর তেলাওয়াত আরো কত সুন্দর। আবদারটা বুঝতে পেরেছেন? অ্যাপ্লাই বুঝতে পেরেছেন? তার মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনতে চাই। আল্লাহর নবী কি আল্লাহ পাক ইশারা করবেন, হাবিব হাসরবাসীরা আপনার কণ্ঠে কোরআন শুনতে চায়। নবীজি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ নবী দাঁড়ায় প্র্যাকটিক্যাল তাকানের দিকে আমার দিকে, নবী দাঁড়িয়ে আল্লাহ পাক ডান দিকে বসে থাকবেন, আমার নবী আল্লাহ পাকের বাম দিকে বসার 3 থেকে 3.5 হাত নিচে বসে থাকবে। আসন কুরসি, আল্লাহ নবী তৎক্ষণাৎ আসন থেকে দাঁড়ায় আল্লাহর দিকে ইঙ্গিত করবেন, এইভাবে তাকান আমার দিকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার মায়েরা আল্লাহ নবী যখন কোরআন থেকে কোরআনের জাতীয় সঙ্গীত তেলাওয়াত করবেন, যদি মুসলমান হিসেবে জিজ্ঞেস করে কোরআনের জাতীয় সঙ্গীত কোনটা, কি বলবেন? সূরা আর রহমান।
কোরআনের জাতীয় সঙ্গীত কোনটা? সূরায়ে আর রহমান। কোরআন শরীফের মা কোনটা? উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা। কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন কোরআনের জাতীয় সঙ্গীত তেলাওয়াত শুরু করে দিবেন, দুটা রুকু নয়, একটা রুকু যেতে পারবে না। হাসরবাসীরা আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে। কতকাল চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, টের পাবে না। আল্লাহু আকবার বলেন। আবার যখন জ্ঞান ফিরে যাবে, আল্লাহ পাক আবার একই প্রশ্ন করবেন হাসরবাসীরা, আমার বন্ধুর কণ্ঠে কি আর কোরআন শুনতে চাও কিনা? আর আমার বন্ধুর কণ্ঠে কোরআন শুনতে চাও কিনা? তৎক্ষণাৎ বললেন, হাসরবাসীরা বলবে রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যে নবী প্রথম ভালো করে তাকান, একবারে শেষ পয়েন্ট, 10 মিনিটের সময় নাই। আমার ভাইরা তাকান আমার দিকে। তৎক্ষণাৎ হাসরবাসীরা বলবে রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, প্রথমে জিনিস তেলাওয়াত করলেন তিনি তোমার সৃষ্টি। আবার বলেন তিনি তোমার সৃষ্টি। দ্বিতীয়বার যিনি তেলাওয়াত করলেন এটাও তোমার সৃষ্টি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তার মানে বুঝে দিলেন রব্বুল আলামিন আপনার সৃষ্টি, তারাই যদি এত সুন্দর করে কোরআন পড়তে পারে, মাবুদ গো, না জানি আপনার কণ্ঠে তেলাওয়াত কত সুন্দর। আল্লাহ আপনার কণ্ঠে কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাসূল আল্লাহ পাকের দিকে ইঙ্গিত করে ইশারা করে তেলাওয়াত করেছেন সূরা রহমান, কোরআনের জাতীয় সঙ্গীত। এবার আমাদের দিল, এই যে অন্তর আছে না, দিল আছে না, যখনই দিল অন্তর থেকে কলব চলে যাবে, দেহটার কোনো দাম থাকে না। কোরআন শরীফের সূরা দিল হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তেলাওয়াত করবেন, ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইয়েরা, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তেলাওয়াত করবেন, একটা দুটা শব্দ বের হবে না। সুন্দর করে প্রোগ্রামটা সাজানো থাকবে হুর গিলামান দিয়া, সুন্দর করে সাজানো থাকবে তাজা তাজা ফুল দিয়া, জান্নাতি ফুল দিয়া। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী অথবা কোনো মন্ত্রী যদি আমার এলাকায় আসে, লাল গালিচা দিয়া অনেকগুলি ফুল সাজিয়ে স্টেজ সুন্দর করে সাজানো হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ তাআলার প্রোগ্রামে জান্নাতি ফলগুলা দিয়ে, ফুলগুলি দিয়ে, লতা পাতা দিয়ে যখন সাজানো থাকবে, আমার আল্লাহ তেলাওয়াত যখন শুরু করবে, শুধু মানুষ না, লতা পাতাও স্থির থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লতা পাতাগুলাও হেলবে দুলবে, ঠিক থাকতে পারবে না। 2-3টা শব্দ আসার আগেই সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ তুমি কোরআনের উপর আমাদের অটুট থাকার তৌফিক দাও। আল্লাহ কোরআন যে আমাদের পক্ষে সুপারিশকারী হয়ে যায়, বলেন আমিন। জবান খুলে বলেন না আমিন। এরপরে পরে আল্লাহ তাআলা বললেন, খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি। মানুষের স্রষ্টাকে একটু জোরে বলেন না, মানুষের স্রষ্টাকে। কোনো একটা সময় যেমন
একসময় দার্শনিকেরা একসময় ডাক দিয়েছিল পৃথিবীর মানুষকে যে তোমরা আমাদের দিকে আসো। দার্শনিকরা বলেছিল যে আমাদের পিছনে আসো, আমাদের পিছনে আসাই শান্তি। অন্যথায় আম্বিয়া আলাইহিমুস সালাম এরা ডাক দিল যে না, দার্শনিকদের পিছনে যেতে হবে না, নবীদের পিছনে আসো। এখন আপনারা এক বাক্যে একটা জবাব দেন, নবীদের পিছনে যাবেন না দার্শনিকদের পিছনে? আরো জোরে বলেন, নবীদের পিছনে। নবীদের পিছনে। এখানে আমি আবার বলি, সুন্দর করে শুনেন। 12টা বাজে গেছে নাকি? আচ্ছা, না না, আমরা ফজরের নামাজ জরুরি। ফজরের এমন কাজ করা যাবে না যাতে ফজরের নামাজ কাজ। এই নেতা চলে গেল নাকি? নেতৃবৃন্দ কি ওনার নাম? আব্দুল সাত্তার চেয়ারম্যান সাহেব, প্লিজ আপনাকে নিয়ে একটু দোয়া করবো, ওখানে বসে দরকার হবে। প্লিজ মাত্র কয়েক মিনিট, প্লিজ যাবেন না। এত কষ্ট করে বসে থাকলেন, এত কষ্ট করে তিনি বসে থাকলেন, ওনাকে একটু শেষ দোয়া করবো নাকি? কথা বলেন সবাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাইরা, হ্যাঁ, চুপ। ওনাকে যদি চলে যাচ্ছিলেন ডাকলাম, এটা আমার সেন্স আছে, এই জন্য ডাকলাম। বড় মানুষ, একটা সম্মানিত ব্যক্তি, ওনাকে নিয়ে দোয়া করি। আপনাদের একটা কথা দেওয়া লাগবে, কথাটা হলো যে যত ইবাদত আছে, ব্যাক করলাম, ফিরে আসলাম ওখান থেকে। আমি ওই আয়াতে ঢুকলে কমপক্ষে 2 ঘন্টা না হলে আপনি মজা পাবেন না। ফিরে আসলাম, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, ঠিক না বেঠিক? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদতের জন্য জিন ইনসানকে পাঠিয়েছেন। আর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে রাসূল বলেছে as-সালাতু রাসুল ইবাদা, as-সালাতু রাসুল ইবাদা। গোটা দেহের মধ্যে মাথার মর্যাদা যেমন সবচেয়ে বেশি, সমস্ত ইবাদতের মধ্যে নামাজের মর্যাদা সবচেয়ে বেশি। যার নামাজ নাই তার ঈমান নাই। লা ঈমানান লিমান লা সালাতা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো 3 জুমা পরিমাণে, রাসূল বলেন মুসলমানের খাতা থেকে তার নাম বিচ্ছিন্ন হয়ে মুনাফিকের খাতায় নাম লেখা হয়ে যায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাফসীর শুনতে হলে মুসলমান হতে হবে, মুসলমান হতে হলে তার প্রথম কাজই হচ্ছে নামাজ আদায় করতে হবে, ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? নামাজ আদায় না করলে আল্লাহর তেলাওয়াত শুনতে, রাসূলের তেলাওয়াত শুনতে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? যাওয়া যাবে? আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর তেলাওয়াত শুনতে যাই, কারা কারা একটু হাতটা তুলে দেওয়া দেখেন। লিল্লাহি তাকবীর, বেয়াদবি নেন না সবাই, লিল্লাহি তাকবীর বলেন। ইয়া আল্লাহ, এই কোরআনের ময়দান থেকে তোমার নামের কসম করছি, শপথ করছি, হায়াতি জিন্দেগিতে শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। জোরে বলেন, ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত পালনের তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি কি কষ্ট দিলাম? হাত তুলে ওয়াদা করলেন কার কাছে? আগামী কালকের থেকে যদি নামাজ আর না ছাড়েন, তার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক মানুষের ক্ষমা আর আল্লাহর ক্ষমা ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ মানুষ ক্ষমা করলে যতটুক ক্ষমা করতে পারে, এটা করেছে অপরাধ, ক্ষমা করে দিলাম। 1000 টাকা নিয়েছিলাম, দিতে পারলাম না, ক্ষমা করে দিলাম। কিন্তু আল্লাহর ক্ষমা হচ্ছে আপনি এই 30 বছর নামাজ পড়েন নাই, আল্লাহ যদি আপনাকে আজকের ওয়াদা করেছেন যারা ওয়াদা পালন করবেন, আল্লাহ ওয়াদা করছে আমি তাদেরকে ক্ষমা করে দেবো, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর ক্ষমাটা হচ্ছে, দেখেন, আল্লাহ শুধু ক্ষমা করবেন না, সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ পাক ক্ষমা করবেন, সাথে সাথে 30 বছরের সমস্ত গুনাহগুলোকে, সাইয়্যাতগুলোকে হাসানা দিয়া, মানে গুনাহগুলোকে নেকি দিয়া পাল্টাই দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী কালকে ফজরের জামাত থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আপনার ছেলে নামটা লেখা জি, আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই আরেকটা সুসংবাদ আছে, আপনার আগে পড়েন আলহামদুলিল্লাহ। অনিচ্ছাকৃত হলেও আমার এই মেসেজটা দেওয়ার কারণে একটু বলতে হলো। আল্লাহ তাআলা বেশ কয়েকবার মক্কা মদিনায় নিয়েছেন আমাকে। মক্কা মদিনায় 178টি জায়গা আছে যে জায়গায় আল্লাহ দোয়া কবুল করার ওয়াদা করেছেন।
জোরে বলবে না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে দোয়া চাইতে আসলেন যখন হজ করতে যান। হযরত ওমর দোয়া নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল ডাকলেন, ডাকার পরে বলে, ইয়া ওমর, শুধু তুমি দোয়া নিয়ে যাচ্ছ, তোমাকে একটা দায়িত্ব দিলাম। দায়িত্বটি হলো, ভালো করে শুনেন, দায়িত্বটি হলো আল্লাহ পাক যে যে জায়গাতে দোয়া কবুল করার ওয়াদা করেছেন, কি করেছেন? আল্লাহ কি ওয়াদা খেলাপ করবে? আল্লাহ যে যে জায়গাতে দোয়া কবুল করার ওয়াদা করেছেন, ইয়া ওমর, ওই জায়গাতে দোয়া করার সময় তুমি আমার নামটা ভুলে যাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমার নামটা ভুলে যায় না। এই কোরআনের কারণে মক্কা একটা প্রতিযোগিতা হয়েছিল হজ করতে যাওয়ার পরে। 151টা রাষ্ট্রের মানুষ প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিলেন, আর ওখানে আমি ছিলাম একজন প্রতিযোগী। আমি ছিলাম নিজে একজন প্রতিযোগী এবং আমার সিরিয়াল নাম্বার ছিল 154। 154 জায়গার সিরিয়াল হওয়ায় যিনি কাবা শরীফের প্রধান ইমাম, ইনি কাবার প্রধান ইমাম, আবার বর্তমান সৌদি আরবের হচ্ছেন প্রধান বিচারপতি। ইনার পিএস যেটা 5টা পিএস আছে বিভিন্ন রাষ্ট্রের, 5টা পিএসের মধ্যে সেকেন্ড ম্যান উনি হচ্ছেন ফেনী জেলা, আমার বাংলাদেশের ফেনী জেলা, মুফতি নিয়ামতুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মুফতি নিয়ামতুল্লাহ, শেখ মুফতি নিয়ামতুল্লাহ, উনি তখন আমাকে ইয়া সাদেক মিন আইনা জিতুম, ইয়া সাদেক মিন আইনা জিতুম, আপনার দেশ কোথায়? আমি বললাম জিতু মিন বাংলাদেশ, জিতু মিন বাংলাদেশ। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, প্লিজ ডোন্ট মাইন্ড, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। সেদিন কাবার চত্বরে মনে পড়েছিল আমার এই কথাটা, যে আমাকে যে জিজ্ঞেস করলে মিনাইনা জিতুম, তোমার দেশ কোথায়? এই বাংলাদেশ। বাংলার দাবাল ছেলেরা রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে তারা সেই বাংলাদেশকে যদি স্বাধীন না করতেন, তাহলে আমার দেশ বাংলাদেশটা আমি বলতে পারতাম না। ঠিক না বেঠিক? কথা স্বীকার করতে হবে, বলে ঠিক না বেঠিক? এই জন্য জিতু মিন বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। তৎক্ষণাৎ আমাকে উনি 154 নাম্বার থেকে মাত্র সিরিয়াল নাম্বার দিলেন 3 নাম্বারে। আল্লাহু আকবার। 154 নাম্বার থেকে নিয়ে আসলেন 3 নাম্বারে। তো যাই হোক, আমি তিলাওয়াত করলাম। তিলাওয়াত করার সাথে সাথে কাবার প্রধান ইমাম তিনি দাঁড়ালেন। আমার এই জায়গা থেকে পর্যন্ত কমপক্ষে 7টা জায়গায় চুমা দিয়েছিলেন এই জায়গাগুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জীবন ধন্য। তারপর তিনি ওই সময় থেকে শুরু করে মক্কার 178টি জায়গায় দোয়া কবুল হয়। তার মধ্যে প্রেজেন্টেশন হিসাবে 54টি জায়গা আমাদেরকে সাথে করে নিয়ে গেছিলেন। আল্লাহু আকবার। হুদাইবিয়ার সন্ধি 1 নাম্বার, ওখান থেকে শুরু করে ওই জায়গাগুলি পরিদর্শন করা ছিল। এবার বাংলাদেশ থেকে হাজি যদি নাও যায়, 1 মাস হতে এখনো হয় নাই, এখনো 1 মাস হয় নাই। এবার তিনি 10 জনকে যদি রয়্যাল গেস্ট হিসেবে ডাকেন, 10 জন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে যেতে পারে, যাওয়ার সুযোগ থাকে, আমার সমস্ত কাগজপত্র রেডি করে পাঠিয়েছি। 10 জন যদি যায়, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আমি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। জবান খুলে বলবেন না আমিন। 10 জন মন্ত্রী টন্ত্রী বাদ দেন, সব হবে না। 10 জন যদি মেহমান যায়, ইনশাআল্লাহ ওর মধ্যে আমি থাকবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এখানে ছোট্ট একটা আপনাদের কাছে আমার আবেদন। রাসূল বললেন, ইয়া ওমর, আমার জন্য দোয়া করতে ভুলিও না। আপনাদেরকে দেখে আমি প্রথমে বলেছি বিরল 126 নাম্বার, আমি আমার ডায়েরিতে কিছু লিখে রাখবো আজকের কথাগুলো, আজকের পরিবেশগুলা, এর কথা। তো ওই জায়গাগুলাতে মক্কাল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হুদাইবিয়ার কি সন্ধি থেকে শুরু করে আরাফার ময়দানে 17টা জায়গা আছে, মদিনায় আছে 28টা, কাবা শরীফ আছে 44টা। এই সমস্ত জায়গাগুলোতে যখন দোয়া করব, আপনাদের নাম নিয়ে খাস করে দোয়া করি, এটা আপনারা চান না? মুখ দিয়ে জবান দিয়ে বলেন না, চান কি চান না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। আমার ভাইরা,